আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। প্রবাসের মাটিতে দেশীয় খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় হাই আল নাইম এস্টেটে বাংলাদেশি মালিকানাধীন খুবই ঝাঁকজমকপূর্ণভাবে হোটেল বনভোজন রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, উক্ত বনভোজন হোটেল এর স্বত্বাধিকারী বাংলাদেশি তরুণ উদ্যোক্তা এনামুল হক সরকারের তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক নাসের আল মুতাইরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবুল কালাম সওদাগর। এ সময় উক্ত রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এনামুল হক সরকারের স্পন্সরের নাসের আল মুতাইরিকে সাথে নিয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশি তরুণ উদ্যোক্তা এনামুল হক সরকার বলেন, বাংলাদেশি প্রবাসীদের মানসম্মত খাবারের চাহিদা পূরণ করতে প্রবাসের মাটিতে দেশীয় খাবারের রেস্টুরেন্ট চালু করেছে। তিনি আরো বলেন, নিজেরা প্রতিষ্ঠিত হতে পারলে দেশের কল্যাণে কাজ করা সম্ভব হবে। প্রবাসের মাটিতে সৃষ্টি হবে বাংলাদেশিদের কর্মসংস্থান, বাড়বে রেমিটেন্স প্রবাহ, যা দিয়ে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। উদ্বোধনীর দিন এনামুল হক সরকার কয়েকশো বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসী ছাড়াও সৌদি, মিশরি, পাকিস্তান, ইন্ডিয়ান ও জেদ্দার প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিশেষে রেস্টুরেন্টের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন তাজুল ইসলাম। مبروك افتتاح المحل، وان شاء الله ما يجعله خير وبركه علينا، والله يزيد الرزق لهم ان شاء الله. الف مبروك. مبروك افتتاح المحل، وان شاء الله ما يجعله خير وبركه علينا، والله يزيد الرزق لهم ان شاء الله. الف مبروك. হোটেল বনভোজন জেদ্দা। আমরা প্রবাস থেকে দেশি স্বাদ পাওয়ার জন্য বাংলাদেশি খাবার, উন্নত মানের খাবার ব্যবস্থা করতে চেষ্টা করতে ইনশাআল্লাহ। আপনারা সবাই আসবেন আমাদের হোটেল বনভোজন।
আমাদের প্রবাসী সৌদি আরবে যেতে হয় নামে একটা বাংলাদেশি মাতাম খোলা হয়েছে। সবাই হয়তো যে খুলছে তার জন্য দোয়া করবেন, আর তাই কেন ব্যবসা বাণিজ্য সফল হতে পারে। আর খানা সব যেন উন্নতমানের খানা আছে, আপনারা আসবেন। সবাইকে আমার সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যৌথ ফ্যামিলি হিসেবে এখানে একটা হোটেল উদ্বোধন করছি, আপনারা সবাই সহযোগিতা কামনা করি এবং সবাই সুশৃঙ্খলভাবে সবার ভদ্রতা বজায় রাখবেন। আসসালামু আলাইকুম। আমি সবাই اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমার সাথে পড়েন বালাগাল উলা বিকামালিহি ওয়াসাফাতু জাবিদানিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদুল কাউনাইন ফাতহুল মুরসালিন আখিরা মাদহুল ফাখরুল আউয়ালিন বালাগাল উলা বিকামালিহি حسنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب المسيح الدجال وقنا عذاب يوم القيامة. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم اغفر لي وللمؤمنين. اللهم اغفر لي وللمؤمنين. اللهم اغفر لي وللمسلمين. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعليه وأصحابه أجمعين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك أستغيث. আল্লাহ তাআলা আপনার বান্দাদের উদ্দেশ্য করে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তার ব্যবসা প্রতিষ্ঠানে খয়রে বরকত আর উন্নতি পয়দা করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি আল্লাহ, সাইয়্যিদুল ইস্তিগফার করেছি আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগাতা মাফ করিয়া দেন। বাকি সামনের জীবনে যেন গুনাহ না করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজির ব্যবস্থা করে দেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে যারা হাত উত্তোলন করেছি আল্লাহ, অনেকের বাবা দুনিয়াতে নাই, অনেকের মা দুনিয়াতে নাই আল্লাহ, প্রত্যেকের রুহানি আল্লাহ সন্তানদের আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতের মুখ পরিষ্কার করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নাজ নেয়ামত তাদের কবরের মধ্যে পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা কবরে চলে গেছে আল্লাহ
প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। মানুষ হিসেবে তারা ভুল ত্রুটি করে দেখলে আপনার হাবিবের উসিলা করিয়ে তাদেরকে ক্ষমা করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছি কবুল করেন, যা আমাদের অন্তরে আছে আল্লাহ তাও কবুল করেন। আল্লাহ যারা দোয়া চাইছে আল্লাহ তাদের দোয়াখানা কবুল করেন। আল্লাহ যারা বালা মুসিবতের মধ্যে আছে আল্লাহ তাদেরকে শাফা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বালা আসমানে উঠায় নেন, জমিনের বালা জমিনে দাফন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়ায় বালা হাওয়ার সাথে মিশিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছি কবুল করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।